নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 52তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। আজ গীতার ষোড়শ অধ্যায় পাঠ করব। ষোড়শ অধ্যায়ের বিষয়বস্তু দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ ক্রিয়াকরণ, বেদ পাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, ত্যাগে প্রবৃত্তি, শান্ত ভাব, লোভহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, নম্রতা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌচ, অদ্রোহ, কাহাকেও গোপনে ক্ষতি না করা, নিজেকে অতি বড় মনে না করা, এই সব গুণ যাহার মধ্যে, তিনি সাত্ত্বিক গুণ সম্পন্ন। হে মানব, যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে, সেই স্বভাবে নিষ্ঠুরতা, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান ও অজ্ঞানতা, এই সমস্ত ভাব লইয়া জন্মে। দৈব স্বভাব জাতের মুক্তি আর আসুর স্বভাব জাতের সংসার বন্ধন মাত্র। হে অর্জুন, তুমি দুঃখ করিও না, তুমি দৈব সম্পদ লইয়াই জন্মগ্রহণ করিয়াছ। এই জীবলোকে দৈব ও আসুর নামে দুই প্রকার জীব সৃষ্টি হইয়াছে। দৈব সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহু বলিয়াছি, এখন অসুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি, শোনো। যাহারা অসুর স্বভাবের, প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলায় যেখানে তর্জমা করা আছে সেখানে আসুর কথাটা ব্যবহার হয়েছে। আমরা যেন সহজেই বুঝতে পারি, সেই জন্য আমি অসুর কথাটা ব্যবহার করি এখানে। স্বভাবের তাহারা ধর্ম আর অধর্ম যে কি তাহা জানে না, তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছু থাকে না। তাহারা বলে যে এই জগৎ মিথ্যা, ইহার কোনো ধর্ম বা অধর্ম নেই, কোনো ঈশ্বরও নাই, স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি। এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে। ইহারা নীচ মনা, অল্প বুদ্ধি সম্পন্ন, কর্ম অতি উগ্র, ইহারা জগতের অহিতকারী। সমাজে আমরা আসরিক শক্তি সম্পন্ন মানুষকে কিন্তু আমরা সুন্দরভাবে চিহ্নিত করতে পারি। যেসব মানুষের ধ্বংসাত্মক এবং হিংসাত্মক মানসিকতা সমাজে প্রকাশ পায়, আমরা মনে হয় তাদেরকে ওই ধরনের চারিত্রিক গুণাবলী দিক থেকে বিচার করে থাকি। ইহাদের কামনা পূর্ণ হইবার নহে, ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ব করে। ইহারা মোহের বশে অসৎ কর্মে প্রবৃত্ত হইয়া নানা অসুচিতে অবস্থান করে। মরণকাল অবধি ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকে। ইহারা কামভোগী সার বস্তু ভাবিয়া থাকে। শত শত আশা সদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে। কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখ ভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে। ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে, আজ এই ইচ্ছা পূর্ণ হইল, কাল ওটাও পূর্ণ হইবে। আজ এই অর্থ লাভ করিলাম, কাল আরো অর্থ হইবে। আজ এই শত্রুকে বধ করিলাম,
কাল আরো শত্রু বধ করিব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি ভগবান ও কুলীন, আমি যজ্ঞদানে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে আমার ন্যায় আর কে আছে? এইরূপ নানা প্রকার মোহের বশে এবং কামভোগে আসক্ত হইয়া ইহারা অসুচি নরকে নিপতিত হয়। ইহারা আপনাকে বড় মনে করে এবং ধন মান মদযুক্ত হইয়া দম্ভের সহিত নিজ নাম যশের জন্যে বিধিহীন যজ্ঞ করিয়া থাকেন। বল, দর্প, অহংকারকে আশ্রয় করিয়া কাম ও ক্রোধের বশে আমাকে নিজ দেহ ও পরদেহে হিংসা করিয়া ইহারা আমার নিন্দা করিয়া থাকে। সেই সকল বিদ্বেষী ক্রূরপরায়ণ নরাধম দিগকে আমি বারবার আসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া সিংহ ব্যাঘ্রাদি নানা জনিতে ভ্রমণ করাইয়া থাকি। অর্থাৎ খারাপ কাজের কুকাজের কুফল ভগবান সেটাকে নিয়ন্ত্রণ করে। হে অর্জুন, তুমি মূঢ়গণ আসুরি জন্ম পায় এবং ইহারা জন্মে আমাকে না পায়া আরো অধম গতি প্রাপ্ত হয়। কাম, ক্রোধ, লোভ এই তিনটেই নরকের দ্বার। ইহা আত্মার নাশকারী, তাই এই তিনটিকেই সদাই ত্যাগ করিবে। যখন আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি, ঠাকুরও এই তিনটে থেকে দূরে থাকতে বলেছিলেন। হে মানব, কাম, ক্রোধ, লোভ এই তিনটেই হয় নরকের দ্বার। ইহা হইতে যিনি মুক্ত, তিনি যদি দান, তপস্যা আর যোগ এইরূপ নানান মঙ্গলজনক কার্য করেন, তাহা হইলে তিনি পরমাগতি পাইয়া থাকেন। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছামতো কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকে সুখ আর পরলোকে তাহার কিছু লাভ হয় না। অতএব তুমি কার্য ও অকার্য বিষয়ে শাস্ত্রের কথাই মানিয়া চলিও। অকার্য অর্থাৎ ধ্বংসাত্মক হিংসামূলক কার্য, উক্ত বিধান মতে কর্ম কিভাবে করিতে হয় তাহা জানিয়া তুমি সেইভাবে কর্ম করো। এ কথা বলে গীতার ১৬ অধ্যায় শেষ করা হয়েছে এবং বলা হয়েছে ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ১৬ অধ্যায়। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। আগামী ৫৩তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.